বন্ধুরা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ইজি প্রসেস কীভাবে আপনারা নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবেন। তো সর্বপ্রথম আপনারা eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে এখানে লগ ইন এবং সাইন আপ অপশন পাবে। আপনার সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে সর্বপ্রথম এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে আপনি মোবাইল নাম্বার দেবেন, মেল আইডি দেবেন, ক্যাপচা ভেরিফিকেশন করবেন। ক্যাপচা দেওয়ার পরে সেন্ড টু একটা ওটিপি চলে যাবে মোবাইলে। সেই ওটিপিটা দিয়ে আপনারা একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন। ইউজার আইডি আপনি মেল কিংবা মোবাইল নাম্বারটা হবে এবং পাসওয়ার্ডটা যেটা আছে যেটা আপনি ক্রিয়েট করবেন সেটা এখানে দিয়ে আপনারা তারপরে তৈরি করার পর আপনারা লগ ইন করবেন। তো আমার ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করা আছে, তাই আমি সরাসরি লগ ইন করে দিচ্ছি। কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা আমাদের চ্যানেলে আছে, আপনার চ্যানেলে ভিডিও দেখে নিতে পারেন। তো আমার যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, নতুন করে দেখানোর কিছু নেই, তো আমি ইউজার আইডি দিয়ে দিলাম, অর্থাৎ আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং আমার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে সরাসরি পুট করে দেবো। পুট করে দিয়ে তারপর আমি ক্যাপচা যেটা আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আমরা ফিল করে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে আমরা ক্লিক করে দেবো। তো চলুন এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই মোবাইলে ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে আমাদের। ভেরিফাই লগ ইন করে দিলে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব যাবতীয় ভোটার কার্ডের যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। যেহেতু আমি আজকে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করে দেখাবো, তো ফর্ম 6 যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে বাম সাইডে কর্নারে গ্রিন কালারে, তো ফর্ম 6 এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের স্টেট ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং ফর্ম পার্টিকুলার আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে কটা অপশান আছে A to J পর্যন্ত H পর্যন্ত সব কিছু আমাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে। চলুন আমি স্টেটটা সিলেক্ট করার পরে আমি ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেব, অর্থাৎ ব্লকটা আমরা এখানে সিলেক্ট করে নেব। আপনাদের রেকর্ডিং যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে নেক্সট অপশানে আপনারা ডান দিকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আপনাদের এখানে পার্সোনাল ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন নাম লিখতে হবে। আপনারা উপরে ইংলিশতে লিখবেন, ইংলিশতে লেখার পরে ট্যাব মারবেন। ট্যাব মারার পরে কিন্তু নিচে বাংলায় সেই অপশানটা চলে আসবে, বাংলা অনুবাদে নামটা কিন্তু চলে আসবে। আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু নিচে আপনার আঞ্চলিক ভাষাটা চলে আসবে, অর্থাৎ বাংলা ভাষাটা চলে আসবে। ধরো ভোটার কার্ডে যে ফটোটা দেবো সেই ফটোটা আমাদের রেডি করে রাখতে হবে 4.5 বাই 3.5 সেন্টিমিটার 300 রেজুলেশনে 2 MBর মধ্যে, 5 রেজুলেশনে 2 MBর মধ্যে কালার ফটো দিতে হবে। কালার ফটো চুজ করে আমি আপলোড করে সেভ করে দেবো। সেভ করে দেখতে হচ্ছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, ওকে অপশানে ক্লিক করবো। করার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবার রিলেটিভ ডিটেলস আসবে। এখানে রিলেটিভ ডিটেলসকে যেহেতু আমি বিবাহিত মহিলার জন্য করতে, তো ডেফিনেটলি আমি হাজব্যান্ড রাখবো এখানে, এবং আপনারা যদি চাই বাবা রাখতে পারেন এবং ওয়াইফ রাখতে পারেন, যা কিছু। তো আমার ক্ষেত্রে হাজব্যান্ড আছে, সেই হাজব্যান্ডের নাম কিন্তু এখানে আমাদেরকে টাইপ করতে হবে। তো সে সিমিলারলি সেরকম বাংলা ইংলিশে ইংলিশ থেকে ইংলিশ টাইপ করলে বাংলা টাইপ করলে বাংলা চলে আসবে। এবারে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো। মোবাইল নাম্বার আপনার যদি এই ক্যান্ডিডেটের নিজের মোবাইল হয় তো সেলফের অপশানে একবার ক্লিক করবে, আর যদি তার বাড়ির ফ্যামিলি কার্ড হয় সেক্ষেত্রে রিলেটিভ অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা ম্যান্ডেটরি নয়, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি যেহেতু দেবো না আমি মেল আইডি, তো না দিয়ে আমি এখানে নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আধার ডিটেলস চলে এসছে। এখানে আপনারা আধার নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। আধার নাম্বারটা পুট করে দিয়ে আবার ডান দিকে নিচে আপনারা দেখতে হচ্ছে নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেবেন। যতবার একটা একটা করে আপনারা কাজ করবেন না, বাম দিকে লক্ষ্য করে দেখুন একটা একটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার চলে এসছে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা আছে সেটা আপনি এখানে আপনাদের অ্যাকর্ডিং আপনারা চুজ করে ক্লিক করে দেবেন। ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ ক্যালেন্ডার চুজ করে সর্বপ্রথম আপনারা এখান থেকে সালটা চুজ করে নেবে। সালের উপরে ক্লিক করে উপর নিচু করে আপনারা নিয়ে নেবেন, এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে নেবেন। আপনারা এরপরে মাস সিলেক্ট করে ডে সিলেক্ট করে দেবেন। এবার ডকুমেন্টস আপনাদের এখানে একটা প্রুফ করতে হবে, অর্থাৎ জন্ম প্রমাণ একটা প্রুফ করতে হবে। এখানে সিলেক্ট ডকুমেন্টস আপনি ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্ট এই অপশনের উপরে ক্লিক করে আপনাদের অ্যাকর্ডিং নিয়ে নেবো। যেহেতু আধার কার্ড আছে তো আমি আধার টাকাটা নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে আপনারা 2 MBর মধ্যে কিন্তু জেপিজি PDF ফরম্যাট আমি এখানে আপলোড করে দিলাম। এবার নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন আপনারা এখানে মেনশন করে দেবেন। গ্রামের নাম, পাড়ার নাম আপনারা দিতে পারেন। তারপরেও আপনারা নিচে দেখতে পাবেন যে পোস্ট অফিস পিনকোড এটা কিন্তু আছে, এখান থেকে আপনারা টাইপ করে দেবেন। পিনকোডটাও এটাও আমাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে। যে কোনো ম্যানুয়ালি টাইপ করতে হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। পিনকোড বা তালুকা, তহসিল যা কিছু আছে আপনাদের কমপ্লিট ডিটেলসটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে আপনারা নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, আবার ড্রপডাউনে সিলেক্ট করে আপনারা এখানে ডিস্ট্রিক্টটা আপনাদের অ্যাকর্ডিং যে ডিস্ট্রিক্ট হবে সেটা আপনারা এখানে চুজ করে নেবেন।
তো আপনারা যেটা ইংরেজি লিখবে সেটা কিন্তু অটোমেটিক আঞ্চলিক ভাষায় চলে আসবে। এবার আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে একটা প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ রেসিডেন্সিয়াল ডকুমেন্টস এখানে দিতে হবে। তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে আধার কার্ডই রাখবো। তো আমি আধার কার্ডটা 2 MB মধ্যে এখানে স্ক্যান করে আপলোড করে দিলে নেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। এবার নেক্সট অপশান আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি ডিটেলস। এখানে ডিসেবিলিটি যদি কারো থাকে, অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গে থাকে, সেক্ষেত্রে যে প্রকার আছে তার অপশান পাশে আপনারা ক্লিক করে দেবেন। এবং যদি আপনি ডিসেবিলিটিতে থাকেন অর্থাৎ বিকলাঙ্গ, আপনারা দেখে নেবেন সেই হিসাবে আপনার সার্টিফিকেটে কত পার্সেন্ট আছে সেটা আপনারা এখানে দেখে নিতে পারবেন। দেখে নেওয়া যদি থাকে ইয়েস করবেন, করার পরে এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে, আইদার আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এবার এখানে চলে এসছে আপনাদের নেম অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারটা আপনি সর্বপ্রথম চুজ করেছেন তার ডিটেলস এখানে দিতে হবে। তো তার নামটা এখানে লিখে দিতে হবে এবং তার সঙ্গে রিলেশনটা কী আছে সেটা আপনারা সিলেক্ট রিলেশন এই অপশানে ক্লিক করে, যে তোমার ক্ষেত্রে হাজব্যান্ড ছিল তাই হাজব্যান্ডটা আমি সিলেক্ট করবো এবং ওই হাজব্যান্ডের যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার আছে সেই ভোটার কার্ড নাম্বারটা আমাদেরকে এখানে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। তো ইনপুট করে দেওয়ার পরে আপনারা নেক্সট করে দেবেন। তো চলো ইনপুট করে দেবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে গ্রামের নামটা এখানে দিতে হবে, যে রেসিডেন্সিয়াল আপনারা স্বামীর গ্রামের নামটা এখানে দিতে হবেন। দিয়ে দেওয়ার পরে এখানে তারপর ওটা আপনাদের ম্যানুয়ালি লিখতে হবে। লেখার পরে স্টেটটা এখানে সিলেক্ট করুন, স্টেট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে ওখানে যে দেখতে পাচ্ছেন একটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানে, এই অপশানে মানেটা ওটা হচ্ছে যে এই যে বিবাহিত মহিলার নামে যে ভোটার কার্ডটা আপনি করছেন লাস্ট ক বছর এই প্রেজেন্ট অ্যাড্রেসে আছে, সেটা আপনারা জাস্ট মাস্ট এবং সাল আপনারা দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে এসে যে জায়গা থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই প্লেসের নামটা এখানে দিয়ে দেবেন এবং ডেটটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে লাস্ট অপশান অর্থাৎ এল, নেক্সট করে দিয়ে এল অপশানে আপনারা চলে আসবেন। এসে আপনারা ক্যাপচাটা এখানে এন্টার করবেন। ক্যাপচাটা এন্টার করে দেওয়ার পরে সেন্ড ওটিপি এই অপশানের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওই মোবাইলে ওটিপিটা দিয়ে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফর্মটা সম্পূর্ণ আপনার সামনে কিন্তু আসবে। আপনি সম্পূর্ণ ফর্মটা প্রিভিউ করে দেখে নিন। আপনি যা যা ডিটেলস দিয়েছেন দেখতে পাচ্ছেন উপরে অ্যাকনোলেজ নাম্বার একটা অপশান দেখেছি, কিন্তু অ্যাকনোলেজ নাম্বার এখন দেয়নি। আপনি এখানে আপনার নামটা, আপনার ফুল নেম, ফার্স্ট নেম আপনি দেখে নেবেন। এবারে এখানে আপনার স্ক্রল ডাউন করে আপনার রিলেশনশিপ টাইপ দেখে নেবেন। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন মোবাইল নাম্বার দেখে নেবেন, আপনার আধার নাম্বারটা দেখে নেবেন, ডেট অফ বার্থ দেখে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। প্রত্যেকটা জিনিস আপনি মিলিয়ে নেবেন। আপনি যা যা অ্যাড্রেস টাইপ করেছেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন। যদি ভুল থাকে কিপ এডিটিংয়ে ক্লিক করবেন, এডিট করে নেবেন। আইদার আপনার যে সব কিছু ঠিক থাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে। তো ডেফিনেটলি এখানে আমরা ইয়েস করে দেবো যে তবে ফর্মটা সাবমিট করতে চাই, ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গেছে। তো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা সর্বপ্রথম আপনারা কপি করে নেবেন, স্ক্রিনশট মেরে নেবেন, ফটো তুলে রাখবেন, যা খুশি আপনারা করে নিতে পারেন। তারপরে আপনারা এখানে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আমাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এর উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করে সেভ করে রাখবেন কিংবা প্রিন্ট আউট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন। এবারে চলুন আমি সরাসরি আপনাদেরকে ট্র্যাক করে দেখিয়ে দিই কীভাবে আপনারা ট্র্যাক করবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কত দূর। হোম পেজে চলে আসবে, চলে এসে ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করে যেটা কপি করেছে সেটা অর্থাৎ রেফারেন্স নাম্বারটা এখানে ক্লিক করে দেবেন। পেস্ট করে দিয়ে আপনারা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে জাস্ট সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটা কত দূর আছে। তো বন্ধুরা আপনি বলে দিচ্ছি এটা কিন্তু জাস্ট 15 দিনের মধ্যে এটা ডেফিনেটলি এটা সাবমিট হয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি কাজ করে দেখেছি। তো এইভাবে ইজিলি এখন আপনারা ভোটার কার্ড যদি অ্যাপ্লিকেশন করেন আপনার 15 থেকে 1 মাসের মধ্যে কিন্তু নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করলে জেনারেট হয়ে যাচ্ছে। তো সুতরাং এইভাবে আপনারা করবেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে গাইড করার চেষ্টা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের লেটেস্ট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।